আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাভেদ হোসেন। আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ মডেল ইউনাইটেড নেশনসের 2024 সালের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল। আমাদের আজকে এই 3 দিনব্যাপী যে ইভেন্ট সেটার প্রথম দিনে আমরা আমাদের ইভেন্টটা শুরু করেছি সকাল 8:30টায় এবং আমাদের সবাই যেসব পার্টিসিপেন্ট ছিল তারা ইভেন্টে এসেছে। আমাদের মোট 13টি কমিটিতে আমাদের 520 জন পার্টিসিপেন্টকে বিভক্ত করে দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল, যেখানে আমরা বৈশ্বিক যেসব যুদ্ধ অবস্থা বা যুদ্ধের পরিস্থিতি চলছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো মীমাংসা করার যেসব পন্থা বা পদ্ধতি আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা হবে। যদি আলোচনার সাপেক্ষে আমরা একটা ড্রাফট রেজুলেশন বা জাতিসংঘের কাছে সেটা আমরা পেশ করব এবং যদি তাদের কাছে পছন্দ হয় তাহলে তারা সেটা গ্রহণও করতে পারে। এরই সাথে আমাদের রয়েছে ইকোফিন হচ্ছে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক যে কমিটি, সেখানে আমরা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। এরই সাথে রয়েছে স্পেকপোল এবং ইন্টারপোল। এই দুই কমিটি আমাদের যে আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক যে কলোনাইজেশনের যে সমস্যাটা সেগুলো নিয়ে আলোচনা করবে। এরই সাথে রয়েছে আমাদের ইউএন উইমেন, সেটা একটা নারী বিষয়ক কমিটি জাতিসংঘের। এই নারী বিষয়ক কমিটিতে আমাদের বিশ্বের নারী বৈষম্য এবং বাংলাদেশের নারী বৈষম্য সহ বিভিন্ন এলাকার যে নারীদের প্রতি যে হেনস্থা এবং নারীদের অধিকার হননের যেসব ঘটনাগুলি ঘটছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরই সাথে আমাদের রয়েছে একটা স্পেশাল কমিটি, সেটার নাম হলো ইএসএস। এখানে আমরা বিভিন্ন ক্রাইসিস নিয়ে আলোচনা করব এবং ক্রাইসিসগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আর আমাদের একটা স্পেশাল কমিটি, সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সবাই জানি যে 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন হয়। তো স্বৈরাচারী হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট চলছে এবং একটা বর্তমান আছে। বাংলাদেশে বিভিন্ন স্থানে এখন আইনের বা ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুবই খারাপ। তো এগুলো বিষয় কিভাবে মীমাংসা করা যেতে পারে বা কিভাবে আমরা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক এবং সামাজিক সহ আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিভাবে আমরা উন্নয়ন করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করার জন্য একটা স্পেশাল কমিটি রেখেছি আমাদের এই জাতিসংঘের অধিবেশনে। সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এখানে আমাদের যে পার্টিসিপেন্ট তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সমাধানের পন্থাগুলো শুনবো এবং আমরা যদি পন্থাগুলো বিচার করবে আমাদের যে এক্সিকিউটিভ বোর্ড মেম্বার বা জাজেস যারা আছেন তারা বিচার করে আমাদের কাছে সেটা পেশ করবে। আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা ইনশাল্লাহ সেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করব। আমাদের এই আয়োজনের মূলত আমরা আয়োজক হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আন্তর্জাতিক বিষয়ক যে ক্লাবটা, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ফোরাম বিএনএমপিসি। আমরা হচ্ছে এই যে 3 দিনব্যাপী যে আয়োজন এটার আমরা অর্গানাইজার। এরই সাথে আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ পিলখানার আরেকটা স্বনামধন্য কলেজ রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, তাদের থেকে পার্টিসিপেন্টস আসতেছে এবং আমাদের নূর মোহাম্মদেরও অসংখ্য পার্টিসিপেন্ট রয়েছে। এছাড়া আমাদের ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, যেমন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ সহ আরও বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আমরা পার্টিসিপেন্ট পেয়েছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই যে প্রোগ্রাম এটায় অংশগ্রহণ করেছে। এরই সাথে আমাদের ঢাকার বাইরে থেকেও কিছু পার্টিসিপেন্ট রয়েছে, তারা তাদের সুবিধা মতো আমাদের ইভেন্ট আর কি পার্টিসিপেট করেছে, কিন্তু ঢাকার বাইরে থেকে ওইভাবে আর কি পার্টিসিপেন্ট পাওয়া সম্ভব হয়নি। তাই আমাদের এই ইভেন্টটা আমরা বলতে পারি এটা মূলত ঢাকা কেন্দ্রিক একটা ইভেন্ট। ঢাকার যে স্কুল কলেজ আছে এই স্কুল কলেজগুলোকে নিয়ে একটা মডেল ইউনাইটেড নেশনস ইভেন্ট। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা 2022 সালে বিএনএমপিসি এমইউএনের প্রথম এডিশনটা লঞ্চ করি। সেই বিএনএমপিসি এমইউএন আমাদের বিজিবি পিলখানার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ক্যাম্পাসে। কিন্তু গত বছর 2023 সালে বিভিন্ন নির্বাচন যেহেতু খুবই সামনে ছিল, এই জন্যে আমরা গত বছর আমাদের যে ইভেন্টটি সেটা আমরা নূর মোহাম্মদের ক্যাম্পাসে অনুষ্ঠিত করতে পারিনি। সে কারণে আমাদের গতবারের ইভেন্টটি বা 2023 সালের বিএনএমপিসি এমইউএনের যে সেকেন্ড এডিশন সেটা অনুষ্ঠিত হয়েছিল গুলশান 1-এর ইউসিবি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছিল। এবং বর্তমান যে ইভেন্ট আমাদের যে 2024 সালে বিএনএমপিসি এমইউএন সেটা আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত করছি, কারণ বাংলাদেশে এখন পরিস্থিতি মোটামুটি
মোটামুটিভাবে বা সামগ্রিকভাবে বলতে গেলে কিছুটা অস্থিতিশীল। এই মত অবস্থায় আমরা এত অসংখ্য সংখ্যক, আপনি হয়তো জেনে থাকবেন যে 520 জন আমাদের পার্টিসিপেন্ট রয়েছে, তাদের সিকিউরিটি আমরা আমাদের ক্যাম্পাসে এনশিওর করতে পারছি না, বা আমাদের ক্যাম্পাস কর্তৃপক্ষ সেটাতে কমফোর্টেবল হচ্ছে না। সেই জন্য আমরা আর কি বাইরে একটা এই জায়গায় অনুষ্ঠানটা অনুষ্ঠিত করছি আর কি। ইনশাল্লাহ আমরা যদি সামনের বছর সুযোগ পাই, আমরা আবারও বিএনএমপিসি ইউনিয়নের যে 4th এডিশন বিএনএমপিসি ইউনিয়ন 2025 সাল, সেটা ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নিজস্ব ক্যাম্পাসে, যাতে আমরা সেই ইভেন্টটি অনুষ্ঠান করতে পারি।